প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমি অবশ্যই ভালো আছি। এই বৈশ্বিক মহামারীর কারণে আমরা টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সুব্যবস্থা করেছি। তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং নিয়মিত অনুশীলন করবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে আমি একটি পাঠ উপস্থাপন করব। এই পাঠটি হলো অধ্যায় 13 সমান্তর ধারা। আসো আমরা সমান্তর ধারা কি বা সমান্তর ধারা কাকে বলে এটা সম্পর্কে আগে ভালো করে জেনে নেই। সমান্তর ধারা হলো যদি একটি ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যে মান পাওয়া যায় এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলেও একই মান পাওয়া যায়, তাহলে ওই ধারাটি হবে সমান্তর ধারা। তাহলে আমরা একটা ধারা লিখি আগে। ধারা হলো 1 + 2 + 3 + 4 + এখানে প্রথম পদ থেকে যদি দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে এটা পাওয়া যাবে 1, আর তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও পাওয়া যায় 1। প্রতি ক্ষেত্রে একই অবস্থা, একই মান পাওয়া যায়, তাহলে এই ধারাটিকে বলা যাবে সমান্তর ধারা। সমান্তর ধারা দুইটা সূত্র আছে। সমান্তর ধারার যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার জন্য দুইটি সূত্র ব্যবহার করা হয়। এই সূত্র দুইটা হলো, এক নম্বর হলো n-তম পদ, হলো a + n-1 × d, আর 2 নম্বর সূত্রটা হলো সমষ্টি, n পদের সমষ্টি, যেটা সমষ্টির Sn দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু n পদ, Sn = n/2 × 2a + n-1 × d। এই হলো দুইটি সূত্র। এই দুইটি সূত্রের সাহায্যে আমরা সমান্তর ধারা সমস্যাগুলো সমাধান করে থাকি। তোমরা সূত্র দুইটা ভালো করে শিখবে, দুটোটা সূত্রই ভালো করে শিখবে যাতে অঙ্কগুলো করতে কোনো সমস্যা না হয়। তাহলে প্রথম সূত্রটা হলো n-তম পদ। প্রথম সূত্রটা হলো কি n-তম পদ, a + n-1 × d, আর দ্বিতীয় সূত্রটা হলো n পদের সমষ্টি, Sn। সমষ্টির Sn দ্বারা প্রকাশ করা হয়, n/2 × 2a + n-1 × d। এলো দুইটা সূত্র। এখন আমরা এর প্রতীকের পরিচয়গুলো দেখব। এখানে এ ধারার প্রথম পদ, তারপরে ডি হলো সাধারণ অন্তর, ডি হলো সাধারণ অন্তর, n হলো পদ সংখ্যা, n হলো পদ সংখ্যা। তারপরে Sn হলো সমষ্টি, n পদের সমষ্টি, এইগুলো হলো প্রতীকের পরিচয়। পরীক্ষাতে যদি থাকে প্রতীকের পরিচয় সহ n পদের সমষ্টি সূত্রটি লিখো। তাহলে সূত্রটি আগে লিখবো আমরা,
এই সূত্রটা লিখব, তারপরে পরিচয়গুলো দিব। এই হলো nতম পদের বা সমান্তর ধারার দুইটি সূত্র। এই সূত্রগুলো আমরা বর্ণনা করলাম, সবাই খাতায় লিখে নাও, ভালো করে শিখবে। তারপরে আমরা এই সূত্রের সাহায্যে একটা 5 + 11 + 17 + ... + 59 সমান কত? এটা হলো উদ্দীপকটা লিখলাম 5 + 11 + 17 + ... + 59 সমান কত? তো এবার সৃজনশীলটা হবে ক। প্রতীকের পরিচয় সহ সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্রটি লেখো। সমষ্টি নির্ণয়ের সূত্রটি লিখো। খ হলো ধারাটির 12টি পদ, 12তম পদ, ধারাটির 12তম পদ নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হবে, ধারাটির সমষ্টি নির্ণয় করো। ধারাটির সমষ্টি নির্ণয় করো। এটা হলো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো প্রতীকের পরিচয় সহ সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্রটি লিখো। খ ধারাটির 12তম পদ নির্ণয় করো। গ ধারাটির সমষ্টি নির্ণয় করো। এই সৃজনশীলটা আমরা আজকে সমাধান করব। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা হলো প্রতীকের পরিচয়। প্রথমে আমরা সূত্রটা লিখব। তোমরা সবাই সূত্রটা পারবে, একটু খেয়াল করলে। সূত্রটা হলো সমান্তর ধারার সমষ্টি সূত্র। Sn is equal to n/2 into 2a plus n-1 into d। এটা হলো সূত্র, সমান্তর ধারার সমষ্টি সূত্রটা এটা। তারপরে এর পরিচয়, প্রতীকের পরিচয় হলো এ। এখানে এর ধারাটির প্রথম পদ। তারপরে ডি ধারাটির
সাধারণ অনুপাত ডি ধারাটির সাধারণ অন্তর, তারপরে এন দ্বারা বোঝায় ধারাটির পদ সংখ্যা, তারপরে এস এন দ্বারা বোঝায় এন পদের সমষ্টি। লক্ষ্য সমান্তর ধারার সমষ্টি সূত্রটি প্রতীকের পরিচয় সহ লিখলাম। তোমরা এটা ভালো করে শিখে নিবে, তারপরে ভালো করে অনুশীলন করবে যাতে কোনো সমস্যা না হয়। এবার আমরা খ প্রশ্নটি আলোচনা করব। তো ক প্রশ্নটা আবার দেখো। ক প্রশ্ন সমান্তর ধারার সমষ্টি সূত্র এস এন ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে প্রতীকের পরিচয় হলো এখানে এ সমান ধারাটির প্রথম পদ, ডি ধারাটির সাধারণ অন্তর, এন ধারাটির পদ সংখ্যা, এস এন সমান হলো এন পদের সমষ্টি। এটা হলো প্রতীকের পরিচয়। ক এর উত্তর শেষ। তারপরে আমরা খ নিয়ে আলোচনা করব। খতে আছে, খ প্রশ্ন হলো ধারাটির 12তম পদ নির্ণয় করো। ধারাটির 12তম পদ। খ প্রশ্ন, ধারাটির 12তম পদ। 12তম পদ নির্ণয় কর। তো 12তম পদ আমরা নির্ণয় করব। এখানে তম পদের সূত্র, প্রথম সূত্রটা তম পদ সমান্তর ধারার n-তম পদের সূত্র হলো a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রটা আগে লিখতে হবে। সমান্তর ধারার n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ আমরা জানি লিখবা। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। এটা হলো সমান্তর ধারার n-তম পদ। এই সূত্রের সাহায্যে আমরা 12তম পদ নির্ণয় করব। এখানে এ হলো ধারার, তোমরা সবাই জানো এ হলো ধারার প্রথম পদ। এ দ্বারা বোঝায় ধারাটির প্রথম পদ। প্রথম পদ এখানে আছে 5, ধারাটির প্রথম পদ হলো 5। তারপর ডি হলো অন্তর 11, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, এটা হলো অন্তর। ধারাটির অন্তর হলো ডি। তারপরে এন এর মান নির্ণয় করতে হবে। এন এর মান হলো 12। এন এর মান হলো 12তম পদ। এই মানগুলো এবার আমরা এখানে বসাই দেব। 12তম পদ এর মান হলো 5।
তারপরে n এর মান 12, n এর মান 12 -1 আর d এর মান হলো 6। মানগুলো বসাই দিলাম। কেমন? এখানে এই এর মান হলো 5 আর n এর মান 12 আর d এর মান হলো 6। এই মানগুলো বসাই দিলাম। বসাই দেওয়াতে কি হলো দেখো, 5 প্লাস 12 থেকে 1 বাদ দিলে থাকে 11 ইন্টু 6, তাহলে 5 প্লাস 6 11 66, 66 আর 66 আর 5 যোগ করলে হয় 71। এই হলো 12তম পদ। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো তো, সমান্তর ধারার 12তম পদ নির্ণয় করতে হলে এই সূত্র সাহায্যে ব্যবহার করতে হবে। সূত্রটা হলো 12তম সমান্তর ধারার nতম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে মানগুলো অঙ্কের মধ্যে দেওয়া আছে। এর মান হলো 5, ডির মান হলো 11 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 6, n এর মান হলো 12, 12তম পদ 12। তো nতম পদ সমান্তর ধারা, আমরা জানি সমান্তর ধারার nতম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে 12তম পদ হলো এর মান হলো 5 প্লাস n এর মান 12 মাইনাস 1 ডির মান 6 বসাই দিলাম। তাহলে এখানে 12 থেকে 1 বাদ দিলে 11 থাকে, 11 থাকে। 12 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 11 আর ইন্টু 6, 6 11 66, মানে 11 আর 6 এ গুণ করলে 66 পাওয়া যায়। 66 আর 5 যোগ করলে 71। এ হলো অ্যান্সার। আমরা খ সমাধান করে দিলাম। সবাই ভালো করে লিখে নাও। তারপরে এটা হলো খর অ্যান্সার। সবাই ভালো করে দেখে দাও। আবার দেখো, ধারাটির 12তম পদ নির্ণয় করো। প্রশ্ন হলো ধারাটির 12তম পদ নির্ণয়। তো এখানে আমরা জানি সমান্তর ধারার nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে এর মান আছে, ডি এর মান আছে, n এর মান আছে। তাহলে 12তম পদ নির্ণয় করতে আমরা পারবো। সমান্তর ধারার nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে nতম পদ হলো 12তম পদ। 12তম পদ হলো সমান 5, এর মান 5 প্লাস n এর মান 12 মাইনাস 1 ইন্টু 6। তারপরে 12 থেকে 1 বাদ দিলে 11 থাকে, 11 ইন্টু 6, 11 66, 11 আর 6 এ গুণ করলে 66 প্লাস 5 যোগ করলে 71 হয়। এটা হলো 12তম পদ। আমরা খ নির্ণয় করে ফেলছি। এবার গতে হলো ধারাটির সমষ্টি নির্ণয়। ধারাটির সমষ্টি নির্ণয় করতে হলে প্রথমে n এর মান নির্ণয় করতে হবে nতম পদ দ্বারা, তারপরে সমষ্টি সূত্র। ঘ নম্বর হলো ধারাটির সমষ্টি নির্ণয়। সমষ্টি নির্ণয় করো। ধারাটির সমষ্টি নির্ণয় করো। ধারাটা উপরে আছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 59। তো এখানে প্রথমে nতম পদ নির্ণয় করতে হবে।
59 তাহলে 59 এখানে মনে করি nতম পদ 59 nতম পদ 59 খালি আছে তো nতম পদ 59 এখানে আমরা জানি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে a হলো ধারাটির প্রথম পদ। আমরা আগেই বলছি ধারাটির প্রথম পদ হলো a, এর মান হলো 5, এর মান 5। তারপরে d হলো 11 মাইনাস 5, 11 ডির মান হলো 11 মাইনাস 5 সমান 6। তারপরে n এর মান কত? n সমান কত? n এর মান কত? তারপরে 59 তম পদ হলো 59 ইজ ইকুয়াল টু এর মান 5 প্লাস n এর মান জানা না, এটা বাইর করতে হবে। কেমন? n মাইনাস 1 ইন্টু d। তো 59 implies that 59 is equal to 5 প্লাস ডির মান আছে, ডির মান হলো 6, ডির মান হলো 6n, এটা হবে 6n মাইনাস 6 দ্বারা দুটোটারে গুণ, 6n মাইনাস 6। তারপরে 59 ইকুয়াল 5 আর 6, এই দুইটা বাদ দিলে হয় 1। তাহলে 6n আগে লিখতে হবে মাইনাস 1, 6n মাইনাস 1। তারপরে 59 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6n। যেহেতু n এর মান জানা নাই, তাহলে এটাকে ডান পাশে বাম পাশে নিয়ে আসতে হবে। 6n বাম পাশে চলে আসবে, 6n ইজ ইকুয়াল টু 60। তারপরে n ইজ ইকুয়াল টু 60/6, 10। অতএব n এর মান পাওয়া গেল 10। এই মান দ্বারা আমরা সমষ্টি সূত্রের সাহায্যে সমষ্টি নির্ণয় করব। তাহলে এটা বাইর করলাম nতম পদের সূত্র। nতম পদের সূত্র হলো nতম পদ হলো কি? nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে nতম পদ এখানে আগে লেখা হয়েছে, মনে করি nতম পদ 59, শেষ পদটা হলো nতম পদ, শেষ পদটা হলো nতম পদ। তাহলে nতম পদটা হলো 59, nতম পদ কত? 59। তারপরে এখানে এর মান হলো 5, এর মান ধারা থেকে পাওয়া গেছে, এর মান 5। তারপর ডির মান হলো 11 মাইনাস 5, ডির মান হলো 11 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 6। n এর মানটা কত এটা বাইর করতে হবে। তো এই মানগুলো আমরা সূত্রের মধ্যে বসাই দিলাম। nতম পদ হলো 59 ইজ ইকুয়াল টু এর মান 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডির মান, n এর মান জানা নাই, তাহলে n এর মান পরে বাইরে হবে, আর ডির মান হলো 6।
এই 6 দ্বারা n মাইনাস 1 রে গুণ করতে হবে, 6n মাইনাস 1, 6n মাইনাস 1, তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1 থাকে, মাইনাস 1, 6n মাইনাস 1 হবে। 59, এই মাইনাস 1টা এই পাশে আসলে প্লাস 1 হবে, তাহলে 59 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6n। 6n যেহেতু n এর মান জানা নাই, এই জন্য এটাকে বাম পাশে নিয়ে আসতে হবে। আর 59 প্লাস 1 ইজ ইকুয়াল টু 60, এটা ডান পাশে চলে যাবে। তারপরে উপভোগ করে 6 দ্বারা ভাগ করলে n এর মানটা পাওয়া যাবে 10, n এর মান হলো 10, n এর মান 10, এটা n এর মান বাইর হলো। এবার সমষ্টি সূত্র বাইর করতে হবে, সমষ্টি নির্ণয়। সমষ্টি সূত্র আমরা জানি, সমষ্টি সূত্র হলো সমষ্টি হলো Sn, Sn is equal to n by 2 into 2a plus n minus 1 into d, এটা হলো সমষ্টি সূত্র। তাহলে এখানে n এর মান পাওয়া গেছে 10, তাহলে অতএব S10, n এর জায়গায় বসবে 10, 10 বাই 2 ইন্টু এর মান হলো 6, হ্যাঁ এর মান 5, প্লাস n এর মান হলো 10 মাইনাস 1, d এর মান হলো 6। এই মানগুলো আমরা সূত্রের মধ্যে বসাই দিলাম। সবাই বুঝছো? দেখো সমষ্টি সূত্র হলো Sn, সমষ্টি সূত্রটা হলো Sn is equal to n by 2 into 2a plus n minus 1 into d। তো এখানে এই সূত্রের মধ্যে মানগুলো আমরা বসাই দিলাম, মান আগেরগুলোই, আগে যেভাবে বাইর করছি সবগুলো একই মান। n এর মান 10, এখানে n এর মান 10 বাইর হয়েছে, এই মানটা এখানে বসালাম Sn n এর জায়গায় 10, 10 বাই 2 ইন্টু এই 2 ইন্টু এর মান হলো 5, প্লাস n এর মান 10 মাইনাস 1 ইন্টু 6। তো এবার 10 রে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5, 5 ইন্টু 10 প্লাস 9 ইন্টু 6, 9 ইন্টু 6, তাহলে 5, 10 প্লাস 6 নং 54, 54, 5 ইন্টু 64, 10 যোগ করলে 64 হয়। তো এটারে গুণ করতে হবে, 4 5 20, 2 থেকে 5 32, 320, এটাই অ্যান্সার। অঙ্কটা আবার আমরা প্রথম থেকে দেখি। এখানে ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে গতে। গড় প্রশ্ন হলো ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে। তো সমষ্টি সূত্র আমরা সবাই জানি, আমরা জানি n-তম সমষ্টি নির্ণয় করতে হলে প্রথমে n-তম পদ নির্ণয় করতে হবে। n-তম পদ মানে n-তম পদ, n এর মানটা বাইর করতে হবে। n-তম পদ হলো 50, ধরে নিচ্ছি আমরা শেষ পদটা, এই ধারাটির শেষ পদটি হলো n-তম পদ। তাহলে n-তম পদ 59, কেমন? তারপরে আমরা জানি সূত্রটা n-তম পদের একটা সূত্র আছে, n-তম পদ হলো সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো 59 সমান 5, এর মান 5, n এর মান জানা, এটা বাইর করতে হবে, n মাইনাস 1 ইন্টু 6, n মাইনাস 1 ইন্টু 6, 59 ইকুয়াল টু 5 প্লাস 6 দ্বারা গুণ করলে 6n মাইনাস 6, 6n মাইনাস 6। তারপরে এই 6 থেকে 5 বাদ যাবে, থাকবে 1,
বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন, এই জন্য -1, 6n -1। তারপরে 59 আর 1 এটা মাইনাস এদিকে আসলে যোগ হবে, সাইড চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ। 59 + 1 = 6n, 6n = 6n, যেহেতু n এর মান জানা নাই এটার বাম পাশে নিয়ে আসতে হবে, বাম পাশে আনলে 6n = 60 হবে। 59 + 1 = 60। তো 60-রে এই 6 দ্বারা ভাগ, মানে উপককে 6 দ্বারা ভাগ করলে 6 বাদ যাবে, 6 × 10 = 60, 6 ভাগ করা হলো 10, তাহলে n এর মান 10, n এর মান 10। এই মান দিয়ে আমরা এই সমষ্টি নির্ণয় করতে পারবো। সমষ্টি সূত্র হলো Sn = n/2, Sn = n/2 × 2a + n - 1 × d। তাহলে n এর মান 10, এখানে n এর মান 10 আর এর মান হলো 5, n এর মান 10, d এর মান 6। মানগুলো আমরা বসাই দিলাম সূত্রের মধ্যে। তারপরে 10-এর 2 দ্বারা ভাগ করলে 5 হয়, 5 5 দুগুণে 10। তারপরে আবার 5 দুগুণে 10, 9, 10 - 1 = 9 × 6, 6 নং 54, 54 আর 10-এ যোগ করলে 64, 64 হয়। 64-এ 5 দ্বারা গুণ করলে 320, এটাই অ্যান্সার। আমরা সমষ্টি নির্ণয় করলাম, প্রথমে n-তম পদ বের করলাম, তারপরে সমষ্টি। এই ধরনের প্রশ্ন থাকলে প্রথমে n-তম পদ নির্ণয় করতে হবে, তারপরে সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখানে দুইটা সূত্রগুলো আগে আলোচনা করছি, তোমরা সূত্রগুলো ভালো করে দেখে নিবে, ভালো করে শিখবে, যাতে অঙ্কগুলো করতে কোনো সমস্যা না হয়। আশা করি তোমরা ভালো করে দেখে নিয়েছো। আর সবাইকে ধন্যবাদ। তবে তোমরা বাসায় থাকবে এবং বাইরে জরুরি কাজে বের হলে মাস্ক ব্যবহার করবে, আর জনসমাগম থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আশা করি তোমরা ভালো থাকবে, এই কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।